দর্শক আমি যদি এখন দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আবাহনী মাঠের যে মূল যে মাঠটা, যেখানে আবাহনী ফুটবল, আবাহনী ক্লাবের যে ফুটবল প্লেয়াররা যে বল খেলে, সেই মাঠটা হচ্ছে এইটা। এই সাইডে যদি আমি দেখাই আর এই সাইডে যদি আমি দেখাই, এই হচ্ছে মূল মাঠ। কিন্তু মাঠের বাইরে যে কত কিছু যেখানে হচ্ছে, এই হচ্ছে যদি একটা ফুটবল ক্লাবের মাঠের অবস্থা হয়, তাহলে এখান থেকে আপনি কতদূর উন্নত আশা করতে পারেন বাংলাদেশের ফুটবলকে, বাংলাদেশের ফুটবলের ক্লাবকে। রোকেয়া হঠাৎ করে আবাহনী মাঠের পাশ থেকে আমি যাচ্ছিলাম, কিন্তু আবাহনী মাঠটা দেখে আমি আবাহনী মাঠের ঘের থেকে ঢুকে পড়লাম। এটা হচ্ছে আবাহনী মাঠের 2 নম্বর গেট, এবং ঘের থেকে ঢুকে তোমাদেরকে দেখাবো আজকে আবাহনী মাঠের চিত্র এবং আবাহনী মাঠের কোন অবস্থায় আছে, কোন কন্ডিশনে পড়ে আছে। এটা হয়তো বা একটা ড্রেসিং রুম তৈরি করছে একতলা, কিন্তু মাটির নিচ থেকে তৈরি করা উঠে এসে এই সাইডে আর একটা রুম তৈরি করছে তারা। এখন কথা হচ্ছে এই মাঠের মধ্যে কী কী আছে এবং কী কী মাঠের কন্ডিশনটা কী, এইটা তোমাদেরকে আজকে আমি তুলে ধরবো। তুমি সঙ্গেই থাকো। ভিডিওটা একটু লং হলে অবশ্যই ভিডিওটা দেখবা নাটেনে সম্পূর্ণ, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবা। এখন কথা হচ্ছে এই হলো মাঠের কন্ডিশন। মাঠে কিছু গাড়ি পার্কিং করা আছে মাঠের ভিতরে, কিন্তু এটা মাঠের ভিতরে অংশ একটা, ঠিক আছে। রোকেয়া মাঠের যে কন্ডিশন, এখান থেকে আমরা বাংলাদেশি ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের যে ফুটবল প্রেমীরা আছে, তারা কখনো একটা ক্লাবের ভালো ফুটবল আশা এখান থেকে করতে পারে না। এবং এই আবাহনী লিমিটেড থেকে কোনো প্লেয়ার, এখান থেকে কোনো প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল টিমে যেতে পারবে কি না, এটা নিয়ে আমার খুবই দুশ্চিন্তা। কারণ মাঠের কন্ডিশন আমি দেখে আমি অনেক দিন পরে আবাহনী মাঠে আমি ঢুকে পড়লাম হঠাৎ করে, এবং এই ভিডিওর সাথে তোমাদেরকে দেখানোর জন্য, শুধু একটু দেখেও সুন্দর করে। দর্শক আজকে আমি আপনাদের দেখানোর জন্য মাঠের মধ্যে ঢোকা, হয়তো পিছন সাইডে একবার পিছনে যাচ্ছে, দুই সাইডে দুটো উন্নয়নমূলক কাজ চলছে, দুটো ভবন হচ্ছে হয়তো বা আবাহনী মাঠের। পিছনে যে প্রত্যেকটা জায়গাগুলো পড়ে আছে, একটা মাঠের কন্ডিশন যদি এরকম থাকে, তাহলে আপনি এখান থেকে কি ফুটবলে আশা করতে পারেন বাংলাদেশে, বা ফুটবলে কতটা উন্নত করতে পারে বাংলাদেশ। যে যতগুলো ক্লাব আছে, আবাহনী, বসুন্ধরা কিংস, তারপর শেখ রাসেল, এরকম যতগুলো ক্লাব আছে, এর মধ্যে থেকে এটা হচ্ছে একটা অন্যতম ক্লাব আবাহনী মাঠ। এই মাঠের কন্ডিশন হচ্ছে এটা। আর আমি দেখাবো এক মাঠের মধ্যে কতটা স্পোর্টস চলতেছে এইখানে। স্পেন, ইতালি, ইংল্যান্ড, জার্মান, ভাই তাদের দেশে ফুটবল ক্লাবের মাঠ আছে। তাদের যে হোম গ্রাউন্ডগুলো তুমি দেখো, ওখানে তোমার ভাত ফালাইয়া তারপর ভাত খাইতে পারবা, এত সুন্দর তারা মাঠ তৈরি করে রেখেছে ফুটবল খেলার জন্য। আর আমাদের দেশে আবাহনী লিমিটেড তুমি মাঠটা যদি দেখো, এক সাইডে পানি, এক সাইডে বাচ্চারা প্র্যাকটিস করতেছে ক্রিকেটের, এক সাইডে বড়রা প্র্যাকটিস করতেছে ক্রিকেটের, এক সাইডে কাদা, এক সাইডে বড় বড় বন ঘাস হয়ে আছে মাঠের ভিতরে, আরেক সাইডে উন্নয়নমূলক কাজ চলতেছে, আরেক সাইডে ইট পাথর খোয়া ফালানো আছে। এই যদি একটা ফুটবল গ্রাউন্ডের অবস্থা থাকে, তাহলে তুমি এখান থেকে কতটুকু ফুটবলে আশা করতে পারো। এই হচ্ছে আবাহনী লিমিটেডের মূল যে মাঠটা তারা তৈরি করে রেখেছে সেটা। এখানে আছে বড় বড় ঘাস, বোতল, পাইপ সব কিছু ফেলানো আছে। এখানে অনেকদিন ধরে কোনো ম্যাচ খেলা হচ্ছে না, এটা হচ্ছে মূল কথা একবারে ভাই। এই মাঠের কন্ডিশনে তুমি কী আশা করতে পারো এখান থেকে। দেখো কী সুন্দরভাবে এখানে ক্রিকেট প্র্যাকটিস করতেছে, বাচ্চারা কীভাবে বল করতেছে, মানে এটা হচ্ছে একটা ক্রিকেটের মাঠ, এখানে কোনো ফুটবলের মাঠ না, সেটাই তুমি ধরে নিতে পারো নিঃসন্দেহে। ভাই ইতালি, ইংল্যান্ড, জার্মান যদি আমাদের এটা তাদের যে নর্মাল যে ফুটবলের ম্যাচ প্র্যাকটিস করার যে গ্রাউন্ডটা আছে, এটা যদি বাংলাদেশকে উপহার দিতেও, বাংলাদেশ খুব হাসি মুখে এই মাঠটা তারা বাংলাদেশে নিয়ে আসতো। কারণ বাংলাদেশে ভালো কোনো মাঠ নাই। আবাহনী মাঠ হচ্ছে একটা ডাস্টবিন। এই ডাস্টবিনে তারা কীভাবে ময়লা এখানে ফালাই রাখছে, এটা তুমি অনায়াসে বলতেই পারো এটা ডাস্টবিন, এটা কোনো মাঠ না, এটা কোনো গ্রাউন্ড না। কারণ একটা মাঠের চিত্র এরকম থাকতে পারে না। আমার মামা এখান থেকে বের হচ্ছে, আবাহনী মাঠের যে দেওয়ালগুলো আছে, সেই দেওয়ালের যে পাইপগুলো আছে, পাইপগুলো থেকে ভাঙা একটা রাস্তা তৈরি করেছে তারা সবাই মিলে। এখান থেকে সবাই বের হচ্ছে, আমিও তোমাদেরকে বাইর হয়ে দেখলাম। আর এটা হচ্ছে আবাহনী মাঠের 1 নম্বর গেট। এইখানে বেশি কিনা হচ্ছে সব মাটির জিনিসপত্র। 1 নম্বর গেট আটকাই তারা মাটির জিনিসপত্র বিক্রি করতেছে ভাই।